বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল শিল্পীদের উপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে উগ্র ধর্মান্ধদের হামলা বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্ত নিরসনের দাবি জানান। একই সঙ্গে তিনি ঢাকার করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন। বুধবার বিকেল 3:30টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি মনে করি বাউলদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের বাউল যারা তারা বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ান, তাদের উপর হামলা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এ ধরনের হিংসা প্রতিহিংসার পথ বেছে নেওয়ার কারো জন্য শোভনীয় নয়। আমরা অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডে সহস্রাধিক মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ঢাকা শহরে অনেক বস্তি আছে, তার মধ্যে করাইল বস্তিটা সব থেকে বড় বস্তি। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করেন এবং সবাই দরিদ্র। নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমার বাসায় যে মহিলা রান্না করেন তার বাসা সেখানে এবং তার বাড়িটিও পুরো একদম নিঃশেষ হয়ে গেছে। এটা এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। আইনের প্রয়োগ ও অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিরোধ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের নেগলিজেন্সি এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবকে দায়ী করেন। তিনি বলেন, আমাদের যারা দুর্ভাগ্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকেন, বিশেষ করে গার্মেন্টস অথবা ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি, অগ্নি নির্বাপন ব্যবস্থা অপ্রতুলতা এবং আইন না মেনে চলা সবকিছু মিলে এক অগ্নিকাণ্ডগুলো ঘটে। তিনি মনে করেন, সেক্ষেত্রে আমার মনে হয় সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নিরোধক ব্যবস্থা থাকে, তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ। করাইল বস্তির অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাচ্ছি।